প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা ইতিমধ্যে অবগত হয়েছো আগামী 22 সেপ্টেম্বর দশম শ্রেণীর অনলাইন ভিত্তিক এমসিকিউ কুইজ টেস্ট পরীক্ষা হবে, যেখানে সকল বিষয়ের সমন্বয়ে 50টি এমসিকিউ থাকবে। সবগুলো অ্যান্সার করতে হবে, নির্দিষ্ট সময় দেওয়া থাকবে। প্রশ্নপত্র পাওয়ার জন্য তোমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো তোমাদের প্রতিষ্ঠানের অর্থাৎ আমাদের স্কুলের ওয়েবসাইট পেজ এবং ফেসবুক পেজে একটি লিংক দিয়ে দেওয়া হবে। লিংকে প্রবেশ করলে একটি ফর্ম আসবে, যেখানে তোমার নাম, রোল, শ্রেণী, শাখা, আইডি নাম্বার দিয়ে সাবমিট করলে প্রশ্নপত্র পেয়ে যাবে এবং সঠিক উত্তরটিতে ক্লিক করলে অ্যান্সারটা হয়ে যাবে এবং সবশেষে সাবমিট করে দিবে। এই প্রক্রিয়ায় সবাইকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অংশগ্রহণ করাটা বাধ্যতামূলক, কেননা পরবর্তীতে আমরা এই প্রক্রিয়ায় পরীক্ষাগুলো সম্পাদন করব। আশা করি সবাই মনোযোগ সহকারে পরীক্ষা দেবে। তাহলে সেই প্রিপারেশন স্বরূপ আমরা আজকে আবার কিছু এমসিকিউ প্রশ্নের সমাধান করব। আজকে হবে পদার্থবিজ্ঞানের অধ্যায় 3 বল, বহু নির্বাচনী প্রশ্ন। আমি কতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি। নিচের কোনটি স্থির বস্তু? কোনটি স্থির বস্তু? তাহলে এখানে পড়ন্ত বস্তু পড়তে থাকে, নদীর পানি গতিশীল, চলন্ত বা চলতে থাকে। তাহলে একের সঠিক উত্তর হবে গ, কাঠের গুঁড়ি। পড়ে থাকা একটা গাছ, যেটাকে আমরা কাঠের গুঁড়ি বলি। প্রশ্ন 2, জড়তার পরিমাপ কি? ভর। মনে রেখো, জড়তার পরিমাপ হলো ভর। 2 এর সঠিক উত্তর ক, ভর। 3, বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। সরাসরি সংজ্ঞাটি ত্বরণের সংজ্ঞা থেকে আসছে। 3 এর সঠিক উত্তর ঘ, ত্বরণ। বস্তুর উপর যদি মোট প্রযুক্ত বলের লব্ধি ক্রিয়া করে, তখন বস্তুর উপর যদি মোট প্রযুক্ত বলের লব্ধি ক্রিয়া করে, তখন কি হবে? লব্ধি ক্রিয়া করলে বস্তুটা গতিশীল হবে, তখন ত্বরণ লাভ করবে। অর্থাৎ বলের যদি ক্রিয়া হয় তাহলে বস্তু ত্বরণ লাভ হয়। তাহলে 4 এর সঠিক উত্তর খ, ত্বরণ লাভ করবে। 5, ভরবেগ কিসের সাথে সম্পর্কিত? ভরবেগ কিসের সাথে সম্পর্কিত? বলের সাথে। ওই যে আমরা আরেকটু জানি, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ভরবেগ বলের সাথে সম্পর্কিত। 5 এর সঠিক উত্তর গ, বল। প্রশ্ন 6, বল বেয়ারিং হলো ধাতব ক্ষুদ্র বল, বড় বল, ক্ষুদ্র ফুটবল না। 6 এর সঠিক উত্তর ক, ক্ষুদ্র ধাতব বল। প্রশ্ন 7, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সর্বদা দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। ঠিক আছে, ক্রিয়া যদি হয় একদিকে, তুমি যদি যেমন মনে করো হাঁটতেছো বা কোনো দেয়ালে ধাক্কা দিচ্ছ, যেটাই বলি, হাঁটার সময় তুমি মাটির উপর বল প্রয়োগ করতেছো, এটা প্রযুক্ত বল। মাটি তোমার উপর বল প্রয়োগ করছে, এটা প্রতিক্রিয়া বল। তাহলে এখানে দুইজন, একটি হলো মাটি আর একটি তুমি। তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল অবশ্যই দুইটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। মান দুইটা সমান হয়, এটা সঠিক। বিপরীতমুখী, দুটি বল দুই দিকে ক্রিয়া করে, তাই বিপরীতমুখী। সুতরাং 7 এর সঠিক উত্তর ঘ, 1, 2 ও 3। 8 নং কোশ্চেন, 4 কেজি ভরের কোন বস্তুর উপর কত বল প্রয়োগ করলে ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে? ভর আছে 4, বল জিজ্ঞেস করা হলো বল। আমরা জানি F সমান ma, ভর m4, a4 মিটার পার সেকেন্ড স্কয়ার। 4 4 16 নিউটন। 8 এর সঠিক উত্তর খ, 16 নিউটন। থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে বাস যাত্রী পিছনের দিকে হেলে পড়েন কেন? জড়তার কারণে। ক, জড়তার কারণে, এটাই সঠিক। 9 এর সঠিক উত্তর ক, জড়তার কারণে। একটি উদ্দীপক দেখতে পাচ্ছ, এখানে একটি বস্তু সুতার দিয়ে টান করে বাঁধা আছে, তার ওজন বল নিচের দিকে ক্রিয়াশীল। এখানে একটা বলের কথা নির্দেশ আছে, ওজন বল নিচের দিকে ক্রিয়াশীল। আর বস্তুটিকে যদি দুলতে দেওয়া হয়, তাহলে এখানে ওজন বল নিচের দিকে ক্রিয়াশীল দেখানো হয়েছে। সুতার টান বস্তুর যেখানে বাঁধা আছে তার দিকে, অর্থাৎ তার বিপরীত দিকে। বস্তুটির ভর আছে 0.002 কেজি। উদ্দীপকের চিত্র 2 এ ভরটিকে
0.002 নিউটন বল প্রয়োগ করলে কত ত্বরণ সৃষ্টি হবে? আমরা ত্বরণ সমান জানি F সমান ma, তাহলে ভর আছে আর F আছে, তাহলে A সমান কি হবে? বল ভাগ ভর, F বাই m। তাহলে 0.002 কে 0.002 দিয়ে ভাগ দিলে কত হবে? 1। তার মানে ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। উদ্দীপকের ক্ষেত্রে চিত্র 1 এর বলটি স্পর্শ বল না ওজন বল, এটা শূন্য আছে, ওজন বল নিচের দিকে ক্রিয়াশীল, তার মানে এটি একটি অস্পর্শ বল, এক সঠিক নয়। চিত্র 2 এর বলটি অসাম্য বল, হ্যাঁ এটা বলটা এক এক সময় এক এক দিকে ক্রিয়াশীল হচ্ছে। চিত্র 1 এর বলটি সাম্য বল, হ্যাঁ বস্তুটা স্থির ঝুলে আছে, উপরের দিকে টান আর ওজন বল সমান আছে, এজন্য বস্তুটি সাম্য অবস্থায় আছে। তার মানে 11 সঠিক উত্তর 2 ও 3, খ নাম্বার 2 ও 3। 12 প্রযুক্ত বলের বিপরীতে কোন ঘর্ষণ বল উৎপন্ন হয়? স্থিতি ঘর্ষণ বল, মনে রেখো, বল প্রযুক্ত বললে স্থিতি ঘর্ষণ বল উৎপন্ন হয়, মানে ঘর্ষণটাকে থামাতে চায়। 12 সঠিক উত্তর ক, স্থিতি ঘর্ষণ বল। 13 কোন বস্তু তরল বা বায়বীয় পদার্থের মধ্যে গতিশীল থাকলে যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে কি বলে? প্রবাহী ঘর্ষণ। আমরা জানি তরল বা বায়বীয় পদার্থের সাথে যে ঘর্ষণ হয় তাকে প্রবাহী ঘর্ষণ বলে। 13 সঠিক উত্তর ঘ, প্রবাহী ঘর্ষণ। 14 গাড়ি চলাচলের জন্য গাড়ির টায়ার এবং রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ কি বল সৃষ্টি করে? গাড়ির টায়ার এবং রাস্তার মধ্যে ঘর্ষণের কারণেই গাড়ির চাকা পিছলিয়ে না গিয়ে সামনের দিকে গতিশীল হয়। তাহলে 14 সঠিক উত্তর ক, সম্মুখী চালনা বল সামনের দিকে গাড়িকে গতিশীল করে। তোমরা দেখবে অনেক সময় কাদা বা পিছলানো রাস্তায় গাড়ির চাকা আটকে যায়, তখন গাড়িতে যদি গিয়ার দেওয়া হয়, পিক আপ টানা হয়, তাহলে গাড়ির চাকা শুধু ঘুরতেই থাকে, পিছলিয়ে যায়, গাড়ি আর সামনের দিকে আগায় না। এর কারণ হলো রাস্তার সাথে গাড়ির চাকার ঘর্ষণ বলটা নষ্ট হয়ে যায়। এই জন্য তাই গাড়ির চাকার টায়ার আর রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ বলটা গাড়িকে সামনের দিকে গতিশীল করে, এজন্য সম্মুখী চালনা বল সৃষ্টি করে। 15 একজন খেলোয়াড় একটি স্থির বলকে কিক করলে কি ধরনের ত্বরণ সৃষ্টি হবে? স্থির অবস্থা থেকে বেগ বৃদ্ধি পাবে, তার মানে ধনাত্মক ত্বরণ সৃষ্টি হবে। 15 সঠিক উত্তর ক, ধনাত্মক। 16 বস্তুর জড়তা বেশি হলে বস্তুর ভর বেশি হবে। অবশ্যই, কেননা জড়তা পরিমাপক রাশি হলো ভর, ভর বাড়লে জড়তা বাড়বে। কেননা তুমি খেয়াল করো, একজন অনেক ভারী মানুষকে যদি তুমি ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাও, তাহলে সেটা কি হবে? অনেক কষ্টকর হবে। এর ভর বেশির কারণে এর জড়তা বেশি হয়। বস্তুর বেগ বৃদ্ধি করা কঠিন হবে, হ্যাঁ বস্তু যদি স্থির থাকে তাহলে একে নড়ানো কষ্টকর হবে, অর্থাৎ বেগ বৃদ্ধি করাটা কঠিন হবে জড়তার কারণে। বস্তু বেগ হ্রাস করা কঠিন হবে, হ্যাঁ যদি ভারী বস্তু গতিশীল হয়। সাপোজ মনে করো একটি ট্রাক হঠাৎ ঢালু রাস্তা দিয়ে গড়িয়ে যাচ্ছে, তুমি এটাকে টেনে ধরে রাখবে, থামানোর চেষ্টা করো, তাহলে অনেক কষ্ট হয়ে যাবে। এর কারণ কি? এর জড়তা বেশি, ভর বেশি হওয়ার কারণে। তাই সঠিক উত্তর 3টি। 16 সঠিক উত্তর ঘ, 1, 2 ও 3। 17 একজন যাত্রী 30 নিউটন বল দ্বারা একটি 15 কেজি ভরের একটি বাক্সকে ধাক্কা দেয়, বাক্সটির ত্বরণ কত? বল আছে, ভর আছে, বলকে ভর দিয়ে ভাগ দাও, ত্বরণ পেয়ে যাবে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। 17 সঠিক উত্তর গ। 18 কোন বস্তুকে সুতার সাহায্যে ঝুলিয়ে দিলে অভিকর্ষ বল খাড়ার নিচের দিকে ক্রিয়া করবে? ঠিক আছে। সুতার টান খাড়া উপরের দিকে ক্রিয়া করবে, ঠিক আছে। বস্তুর ওজন ও সুতার টান একই সরল রেখায় থাকবে না, এটা ভুল। সুতার সাহায্যে ঝুলিয়ে দিলে বস্তুর টান যেদিকে থাকবে তার ঠিক উল্টো দিকে ওজন কাজ করবে, অর্থাৎ সরল রেখায় থাকবে। তাহলে 18 সঠিক উত্তর 1 ও 2, ক নাম্বার 1 ও 2। 19 মৌলিক বলগুলোর মধ্যে কোন বলটি সবচেয়ে শক্তিশালী? সবল নিউক্লিয় বল, নাম থেকে অনেকটা বোঝা যায়। 19 সঠিক উত্তর ঘ, সবল নিউক্লিয় বল। 20 ঘর্ষণ বল বেশি হবে 1 তল অমসৃণ হলে, সঠিক এটি। তল সমান হলে না, তল সমান হলে ঘর্ষণ বল কমে যায়। তলের উঁচু নিচু বেশি হলে, এটিও সঠিক। তাহলে 20 সঠিক উত্তর 1 ও 3,
নাম্বার 20 এর সঠিক উত্তর খ 1 ও 3। 21 নাম্বার দুর্বল নিউক্লিয় বল ক্ষয় প্রাপ্তিতে কাজ করে লেপটন ও হার্ডনের, অর্থাৎ দুর্বল নিউক্লিয় বলের কারণে লেপটন এবং হার্ডন নামক অতি ক্ষুদ্র কণাগুলো ক্ষয়প্রাপ্ত হয়। 21 এর সঠিক উত্তর ক লেপটন ও হার্ডন। শফিক স্কুলে যাওয়ার জন্য বাসে উঠে কিছুক্ষণ অপেক্ষা করছিল, এরপর হঠাৎ তাদের বাস চলতে শুরু করলে সে পেছনের দিকে ধাক্কা খায়। আবার তাদের স্কুলের সামনে গাড়ি হার্ড ব্রেক করলে তার কপাল সামনের সিটের সাথে বাড়ি খায়, ফলে তার কপাল ফুলে যায়। উপরের তথ্যের আলোকে 22 ও 24 নং প্রশ্নের উত্তর দাও। শফিক পেছন দিকে ধাক্কা খেলো কেন? পেছন দিকে পড়ে যাওয়ার কারণ স্থিতি জড়তা। 22 এর সঠিক উত্তর ক স্থিতি জড়তার জন্য, অর্থাৎ তার নিচের অংশ গতিশীল হয়েছে কিন্তু উপরের অংশ স্থিতি জড়তার কারণে ওই জায়গায় রয়ে যায়, তাই পিছনের দিকে হেলে পড়ে। 23 সামনের সিটের সাথে ধাক্কা খেয়ে শফিকের কপাল ফুলে গেল কেন? এটি গতি জড়তার কারণে, হঠাৎ হার্ট ব্রেক করায় তার গতি জড়তার কারণে সে সামনের দিকে ঝুঁকে পড়ে। 23 এর সঠিক উত্তর ঘ গতি জড়তার জন্য। 24 চলন্ত গাড়ি হার্ট ব্রেক করলে শরীরের নিচের অংশ স্থির হয়, ঠিক আছে, সামনের অংশ উপরের অংশ গতিশীল হয়। শরীরের উপরের অংশ পেছনে হেলে পড়ে, এটি ভুল, সামনের দিকে হেলে পড়বে ব্রেক করলে। শরীরের উপরের অংশ সামনের দিকে ঝুঁকে পড়ে, এটি সঠিক। তার মানে সঠিক উত্তর 1 ও 3। 24 এর সঠিক উত্তর খ 1 ও 3। 25 সবলতার বিচারে তড়িৎ বল হচ্ছে, তড়িৎ বল সবলতার দিকে চিন্তা করলে মাঝারি ধরনের বল। 25 এর সঠিক উত্তর গ মাঝারি। এই ছিল অধ্যায় 3 থেকে কিছু এমসিকিউ প্রশ্ন। তোমরা বইটি ভালো করে প্র্যাকটিস করবে এবং সেখান থেকে আরো অতিরিক্ত এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে। এখানে ছোট ছোট সূত্রগুলো, ছোট ছোট অঙ্কগুলো এবং বল, বিভিন্ন প্রকারের বল সম্পর্কে কিছু তথ্য, এই ধারণাগুলো ঘর্ষণ সম্পর্কিত, এই বিষয়গুলো এমসিকিউ এর জন্য ভালো করে পড়বে। তো সবাইকে ধন্যবাদ জানাবো। তার আগে এই প্রশ্নের উত্তরগুলো বাড়িতে ঠিকভাবে তৈরি করবে। আশা করি সবাই মনোযোগ দিয়ে করবে এবং পরীক্ষায় সবাই অংশগ্রহণ করবে, সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।